Welcome back to your favorite English YouTube channel, Divine English Academy. আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল ডিভাইন ইংলিশ একাডেমিতে। দেখো বন্ধুরা, বিশেষ করে যারা ইংরেজি শিখতে চাও আমি তাদেরকে বলবো যে তোমরা ইংরেজি লেখা বা বলার ক্ষেত্রে 9টা সাধারণ মিস্টেক বা ভুল করে থাকো, এবং সেই 9টা ভুল আমরা কিভাবে এড়াতে পারি এবং সেই ভুলগুলোকে কি বলা হয়, কি ধরনের মিস্টেক বলা হয়, আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই যে ভুলটা নিয়ে আমি আলোচনা করতে চাই, যেটা সাধারণত যারা টাইপ করে তাদের এই ভুলটা হয়, এবং এই ভুলটাকে কি বলে সেটা আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। প্রথম যে ভুলটা আমরা করে থাকি, এক নম্বর যে ভুল, সেই ভুলটিকে বলা হয় যখন আমরা টাইপ করতে গিয়ে কোনো ভুল করি, মিস্টেক মেড ওয়াইল টাইপিং, যখন আমরা টাইপ করবার সময় ভুল কোনো টাইপ করে ফেলি, তখন সেই মিস্টেকটাকে বলা হয় টাইপো বা টাইপোগ্রাফিক্যাল এরর। সেটা কি না, যেমন ধরো কখনো আমরা যদি ডি লিখতে গিয়ে ভুল করে যদি আমরা TEH লিখে ফেলি, তাহলে এই ধরনের মিস্টেককে আমরা বলছি টাইপো বা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক অর টাইপোগ্রাফিক্যাল এরর। কেমন? এছাড়াও আমরা টাইপ করবার সময় অনেক ক্ষেত্রে আমরা এন এর জায়গায় এম বসিয়ে ফেলি, অথবা আমরা পি এর জায়গায় টি বসিয়ে ফেলি। এই ধরনের মিস্টেকগুলো সাধারণত টাইপের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং এগুলো কিন্তু আমরা ইন্টেনশনালি করি না, ভুল করে টাইপ করতে গিয়ে হয়ে যায়। তাই জন্য এই ধরনের এই ধরনের মিস্টেককে সাধারণত বলা হচ্ছে টাইপোগ্রাফিক্যাল মিস্টেক। এরপরে যেটা আসছে, যেটা আমরা প্রায়শই খুব করে থাকি, সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক। এটা সাধারণত লেখার ক্ষেত্রে হয়। স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা প্রায় লক্ষ্য করে দেখেছি যে তারা শব্দের ভুল বানান করছে, এবং একই ধরনের ভুল বানান তারা কিন্তু বারবার কিন্তু খাতায় লিখছে। সেই ভুলগুলো কি ধরনের বলা হয় না, এই ধরনের মিস্টেকই সাধারণত আমরা স্পেলিং মিস্টেক বলে থাকি, এবং ইংরেজিতে কিন্তু এই মিস্টেকটার জন্য কিন্তু অনেক মার্কস কাটা যেতে পারে স্টুডেন্টদের। সাধারণত প্রায় 3টে মিস্টেক করলে 1টা নাম্বার আমরা ইংরেজিতে সাধারণত কেটে নিই এই স্পেলিং মিস্টেকের কারণের জন্য। তো এই মিস্টেকটাকে সাধারণত দেখো কি বলছে না, ওয়ার্ড স্পেল ইনকারেক্টলি। দেখা যায় যে ঋষি বানান RECIEVE, এটা অনেক সময় লেখে, কিন্তু RECIEVE অ্যাকচুয়াল স্পেলিং হচ্ছে এটা, কিন্তু স্টুডেন্টদেরকে আমরা প্রায় লক্ষ্য করতে দেখি যে RECIVE লিখছে কখনো, অথবা কখনো লিখছে তারা RECEIV। এরকম ঋষি এই সমস্ত বানানের ক্ষেত্রে কিন্তু আমরা এই ভুলটা খুব কমন লক্ষ্য করে থাকি। ঋষি, ডিশিপ, এই ধরনের অ্যাচিভ, সমস্ত যে ওয়ার্ডগুলো রয়েছে ACHIEV, সেখানে আমরা দেখছি তারা লিখছে ACHIVE। তো এই ধরনের মিস্টেকগুলোকে বলা হয় স্পেলিং মিস্টেক। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক। স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা এই মিস্টেকটাও খুবই লক্ষ্য করে থাকি। এই ধরনের মিস্টেক সাধারণত কিসের ক্ষেত্রে হতে পারে, যেমন ট্রেন্সের ক্ষেত্রে হতে পারে, ভার্বের সঠিক ফর্ম বসানোর ক্ষেত্রে এই মিস্টেকটা হতে পারে, অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে এই ধরনের মিস্টেক হতে পারে। তো এই ধরনের মিস্টেকগুলোকে আমরা বলছি গ্রামাটিক্যাল মিস্টেক। কেমন ধরো একটু দেখা যাক, আমরা অনেক সময় দেখি যে ছেলেমেয়েরা ইন্টেনশনালি কিন্তু এই ভুলটা করছে না, কিন্তু তাদের ক্ষেত্রে এই ভুলটা কিন্তু রিপিটেডলি হচ্ছে। দেখা যায় যে হি গোজ এর জায়গায় তারা লিখছে হি গো টু স্কুল এভরিডে। আবার দেখা যাচ্ছে যে দুটো সাবজেক্ট যখন একসঙ্গে বসে, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা সেখানে সিঙ্গুলার ভার্ব বসিয়ে ফেলছে। হি অ্যান্ড শি আর গোয়িং হবে, অথবা হবে হি অ্যান্ড শি গো হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু শি থাকার কারণের জন্য গোস বসিয়ে ফেলছে। তো এই ধরনের যে ভুলগুলো রয়েছে, এছাড়াও টেন্সের ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট টেন্স যেখানে বসানোর কথা সেখানে স্টুডেন্টরা পাস্ট টেন্স বসাচ্ছে। তো এই ধরনের এররগুলো সাধারণত বলা হয় গ্রামাটিক্যাল এরর। আরে কি এরর পাচ্ছি, দেখো ফ্যাকচুয়াল এরর। ফ্যাকচুয়াল এররটা কি না, ধরো তোমাকে তথ্য দিতে বলা হচ্ছে, যেটা সেই তথ্যটার পরিবর্তে তুমি একটা ভুল তথ্য দিচ্ছ, গিভিং রং ইনফরমেশনস অফ ফ্যাক্ট। আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো আমরা এখানে লিখছি কি না, মুন ইজ এ প্ল্যানেট, কিন্তু অ্যাকচুয়াল মুন তো প্ল্যানেট নয়, মুন তো হচ্ছে একটা স্যাটেলাইট। কিন্তু তুমি যদি কোনো লেখার মধ্যে এই ধরনের কোনো ইনফরমেশনের ক্ষেত্রে ভুল দাও, তাহলে সেটাকে ফ্যাকচুয়াল এরর বলা হচ্ছে। কি না, মুন ইজ আ প্ল্যানেট, তো মুন ইজ এ প্ল্যানেট নয়, এটা হবে মুন ইজ এ স্যাটেলাইট। তো এরকম আমরা যদি বলি দ্য সান মুভস রাউন্ড দ্য আর্থ, তাহলে এই ধরনের এররকে আমরা বলতে পারি ফ্যাকচুয়াল এরর। অ্যাকচুয়াল কি হবে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তো
তো এই ধরনের স্টুডেন্টরাও ভুল করে থাকে, তো এই ভুলগুলোকে সাধারণত বলা হয় ফ্যাকচুয়াল এরর। এরপর যেটা আসছে সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন এরর বা প্রোনাউন্সিয়েশন মিস্টেক। এই ধরনের মিস্টেক সাধারণত আমরা ইংরেজি বলবার ক্ষেত্রে করে থাকি। ইংরেজি যখন আমরা ইংরেজিতে কথা বলি তখন সেক্ষেত্রে দেখা যায় আমরা প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে অনেক সময় আমরা ভুল প্রোনাউন্সিয়েশন করে থাকি। আমি একটা সাধারণ প্রোনাউন্সিয়েশনের কথা বলছি, যেটাকে আমরা প্রোনাউন্সিয়েশন মিস্টেক বলছি। সেটা হচ্ছে প্রায়শই আমি স্টুডেন্টদেরকে বলতে শুনি AAKS, আক্স, নট আক্স, এটা হবে আস্ক। কিন্তু আমরা স্টুডেন্টদেরকে বলতে শুনি কি আক্স, আক্স নট। এবং আমি টিচারদেরকেও বলতে শুনেছি সেটা হবে আস্ক, কিন্তু তারা বলছে আক্স। তো এই ধরনের ভুল কিন্তু যদি কেউ করে থাকে তাহলে সেই ভুলটাকে আমরা অবশ্যই প্রোনাউন্সিয়েশন এরর বা প্রোনাউন্সিয়েশন মিস্টেক বলবো। এরপরে দেখো যেটা আসছে সেটা হচ্ছে পাংচুয়েশন এরর। পাংচুয়েশন এররটা কি না, যদি আমরা কোনো সেন্টেন্স লেখার ক্ষেত্রে সেখানে যদি ফুল স্টপ, কমা বা জিজ্ঞাসার চিহ্ন বা বিশ্বাসের চিহ্ন এগুলো দিতে ভুলে যাই বা ভুল বসাই, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা পাংচুয়েশন এরর বলবো, যদি পাংচুয়েশন মার্ক বসাতে ভুলে যাই। তো সেই ধরনের এররকে আমরা বলছি পাংচুয়েশন এরর। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমি আরও কিছু উদাহরণ তোমাদেরকে দেব। সেটা দেখো, লেটস ইট গ্র্যান্ডমা। লেটস ইট গ্র্যান্ডমা এটা কিন্তু ঠিক ইংরেজি নয়, অ্যাকচুয়াল হবে লেটস ইট গ্র্যান্ডমা, এটা হচ্ছে কারেক্ট। তো চলো আমরা গ্র্যান্ডমা, চলো আমরা খাই। তো অনেক সময় আমরা দেখেছি স্টুডেন্টদেরকে লিখতে মাই ফাদার্স নেম, এখানে FATHER অ্যাপোস্ট্রফি শেষ হবে, কিন্তু তারা না করে করছে মাই ফাদার্স FATHERS। এই যে সামান্য একটা অ্যাপোস্ট্রফিস চিহ্ন বসানোর কারণের জন্য যে কত বড় ভুল হতে পারে আমার বাবাদের নাম, তো এটা একটা বিরাট বড় মিস্টেক। তো এছাড়া আমি অনেক সময় দেখেছি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে স্টুডেন্টরা তারা এক্সক্লেমেটরি মার্ক না বসিয়ে তারা কি করছে, ফুল স্টপ বসিয়ে দিচ্ছে। বা অনেক সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ মার্ক না বসিয়ে তখন তারা কি করছে না ফুল স্টপ বসিয়ে দিচ্ছে। তো এই ধরনের এরর তো রয়েছে, এগুলো তো পাংচুয়েশন মার্কের ক্ষেত্রে হচ্ছে এরর। তাছাড়াও আমরা দেখেছি অনেক সময় কি হয় না, ITS ইটস আর IT অ্যাপোস্ট্রফিস দুটোর মধ্যে পার্থক্য অনেক সময় স্টুডেন্টরা করতে পারে না, তারা মনে করে দুটোই এক। না, ITS ইটস মানে হচ্ছে এটার, কিন্তু IT অ্যাপোস্ট্রফিস মানে হচ্ছে এটা হয়, ইট ইজ। তো এটাও কিন্তু স্টুডেন্টরা ভুল করে থাকে। তো এই ধরনের এররগুলোকে আমরা বলে থাকি পাংচুয়েশন এরর। এরপর কি না, সিমেটিক এরর। সিমেটিক এররটা কি না, দ্য সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট বাট মিনিং ইজ রং অর কনফিউশন। তো দেখা যায় যে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ঠিক আছে, কোথাও কোনো ভুল নেই, কিন্তু তার মানেটা, অর্থটা কিন্তু ভুল। যেমন শি ড্র্যাঙ্ক দ্য ফোন, ফোনকে তো কেউ ড্র্যাঙ্ক করতে পারে না, তাহলে হি হোল্ড দ্য ফোন হতে পারে, সি হোল্ডস দ্য ফোন হতে পারে, অথবা হতে পারে যে শি টুক দ্য ফোন, এটা হতে পারে, বা পিকড আপ দ্য ফোন হতে পারে। কিন্তু সি ড্রাম দ্য ফোন এটা তো হয় না, এটা তো দেখো সিমেটিক্যালি এটা এরর ভুল হচ্ছে। তাহলে এটা হওয়া উচিত ছিল সি ড্রাঙ্ক মিল্ক অথবা সি ড্রাঙ্ক ওয়াটার, এটা হতে পারতো। কিন্তু এখানে দেখো সি ড্রাঙ্ক দ্য ফোন, তো এক্ষেত্রে তার মানে এই এররটাকে আমরা বলে থাকি কি না, এটা সিমেটিক এরর। এটাও অনেক সময় স্টুডেন্টরা করে থাকে, যদি এই ধরনের এরর সাধারণত খুব কম হয়, কিন্তু তাও এই ধরনের এরর হওয়ার সম্ভাবনা অনেক সময় থাকে। এরপরে রয়েছে কনটেক্সচুয়াল মিস্টেক। 8 নম্বরটা হচ্ছে কি কনটেক্সচুয়াল মিস্টেক, কেমন, ইউজিং দ্য রাইট ওয়ার্ড বাট ইন আ রং সিচুয়েশন। আমরা অনেক সময় সঠিক শব্দ ব্যবহার করছি কিন্তু সিচুয়েশনটা হচ্ছে ভুল। যেমন আই ওয়্যার এ ক্যাপ অন মাই ফুট, দেখো ক্যাপ অন মাই ফুট এটা কি হওয়া উচিত ছিল অন মাই শু, ফুটে নয়, ফুট মানে তো পায়ের পাতা, কিন্তু শু হবে আই ওয়্যার এ ক্যাপ অন মাই শুজ, কিন্তু তা না করে আমি বলছি কি না অন মাই ফুট। তো এটা অনেক সময় ভুল হয়ে যাচ্ছে। আমি বললাম অনেক সময় বলি যে ইউজ দ্য হেয়ার কালার অন দ্য হেয়ার, ইউজ দ্য হেয়ার কালার অন দ্য হেয়ার বলার দরকার নেই। আবার আমরা বলছি যে সিট ডাউন অন দ্য টেবল, তো সিট ডাউন অন দ্য টেবল নয়, সিট ডাউন অন দ্য চেয়ার হতে পারে। তো এই ধরনের ভুলগুলো আমরা সাধারণত বলে থাকি কনটেক্সচুয়াল মিস্টেক। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মিসইউজ ওয়ার্ড। মিসইউজ ওয়ার্ডটা কেমন না, আমরা অনেক সময় ভুল শব্দ অনেক সময় ব্যবহার করে ফেলি, না যেখানে যেটা বসানোর ঠিক সেটা না বসিয়ে আমরা যখন অন্য শব্দ বসাই সেটাকে আমরা বলছি যে মিসইউজড ওয়ার্ড, ইউজিং ওয়ান ওয়ার্ড ইনস্টেড অফ আনাদার, স্পেশালি হোমোফোনস। অনেক সময় কি হয় না, একই শব্দের উচ্চারণ এক হওয়ার জন্য টিচাররা যখন বলছে বা দেয়ার দেয়ার ইজ আ হাউস, তখন দেখা যাচ্ছে যে ছাত্ররা বা ছাত্রীরা তারা THER দেয়ার ইজ আ হাউস লিখছে। আবার অনেক সময় আমি বলছি যে দেয়ার
হাউস ইজ ভেরি বিগ, তখন সেখানে লিখছে THERE দেয়ার হাউস ইজ ভেরি বিগ। এই যে ধরনের যে মিস্টেক, এই মিস্টেকটাকে আমরা বলছি মিসইউজড ওয়ার্ড মিস্টেক। তো দেখো এই যে 9 ধরনের মিস্টেকের কথা আমি তোমাদেরকে বললাম, এটা সাধারণত ছাত্রছাত্রীরা ভীষণভাবে তাদের লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে করে থাকে। তো আমি আশা করব যে এই ভিডিওটা দেখার পর থেকে তোমরা অন্তত কী ধরনের মিস্টেক তোমাদের হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আর এইরকম মজার মজার ভিডিও আরও বেশি বেশি করে পেতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আজকের মতো তাহলে এখানেই, নমস্কার, রাধে রাধে।